মা আমি যে বড় সংকটে পড়েছি মা। তোর এই দয়াময়ী রূপের বিগ্রহ কে গড়বে মা? এখানকার পটুয়ারা তো। চিন্তা করিস না জয় দত্ত, তোর সব সংকট দূর হবে। কাল সকালেই তুই চণ্ডীপুরে আমার নবনির্মিত মন্দিরে যা, সেইখানেই তুই তোর সংকট সমাধানের উত্তর খুঁজে পাবি। মা তারা, মা মা তারা, মা। কি হলো? আপনি ঘুমের মধ্যে মাকে ডাকছেন কেন? মামা, মা তারা, মা তারা স্বয়ং আমার স্বপ্নে এসেছিলেন মামা। মা তারা আপনার আপনার স্বপ্নে এসেছিল? হ্যাঁ মামা, মা আমার স্বপ্নে এসেছিলেন। মা স্বপ্নে আমাকে আদেশ করলেন, কাল সকালেই তুই চণ্ডীপুরে আমার নবনির্মিত মন্দিরে যা, সেইখানেই তুই তোর সংকট সমাধানের উত্তর খুঁজে পাবি। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। নির্ঘাত খিল দিয়ে কেউ ভিতরে বসে আছে। হ্যাঁ ঠিকই তো। কত মশাইকে দেখি জবাব দেবো কে জানে। শান্ত। কি হয়েছে? কি এত সরগোল হচ্ছে কেন? আগে দরজা খুলে কেউ ভেতরে সিঁধিয়েছে, দরজা ভেতর থেকে বন্ধ। আশ্চর্য, কখনই বা ভেতরে ঢুকলো? আচ্ছা তোমরা পাহারায় ছিলে আর তোমরা কেউ কিছু দেখোনি? আগে না, আমরা পালা করে তো পাহারা দিয়েছি। তো ভারী অদ্ভুত কথা বলছো। তোমরা পাহারা দিচ্ছ, অথচ দরজা খুলে কে ভেতরে ঢুকেছে তোমরা দেখতে পেলে না। শুনছেন, মন্দিরের গর্ভগৃহে যে মায়ের ব্রহ্মশিলা আছে, ওই ব্রহ্মশিলা চুরি করতে কেউ ভেতরে প্রবেশ করেনি তো? চোর ঢুকেছে। কিন্তু সে যদি মায়ের ব্রহ্মশিলা স্পর্শ করে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। আমার ব্রহ্মশিলা মন্দিরে নিয়ে যাওয়ার অনুমতি দিলাম তোকে, তবে মনে রাখিস এই ব্রহ্মশিলা যেন কেউ না দেখে। যে এই ব্রহ্মশিলা দেখবে তার চরম ক্ষতি হবে। এই কে আছো ভেতরে? বাইরে এসো, বাইরে এসো বলছি। আমার কথা অমান্য করলে কিন্তু কঠিন শাস্তি দেব। কিন্তু সাড়া দিচ্ছে না। মায়ের রোষে পড়ে বেঁচে আছে কিনা কে জানে। দয়া করে আপনি আর দেরি করবেন না, আপনি দরজা ভাঙার ব্যবস্থা করুন। এছাড়া তো কোনো উপায় নেই। মন্দিরের দরজা ভাঙতে হবে। নায় মশাই, আগে কথা মশাই। দরজা ভাঙার ব্যবস্থা করুন। এই তোমরা দরজা ভাঙো, যাও 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 যাও। আপনি কত মশাই ইনি তো সেই শিল্পী। এনার করা প্রতিকৃতি দেখেই তো এই মন্দির তৈরি করা হয়েছে। আপনি এখানে গর্ভগৃহে ঢুকলেন কিভাবে? কি করছিলেন ভেতরে? নতুন মন্দির কে বানালো, কেমন করে বানালো
তা দেখতেই তো এখানে ছুটে আসা। কিন্তু এখানে এসে আমি জানতে পারলাম যে মায়ের বিগ্রহ নাকি কেউ গড়তেই পারছে না। তাই আমি ভাবলাম আমি নিজের হাতে যদি মায়ের বিগ্রহ গড়ে তুলতে পারি। দরজা তো শিকল দিয়ে আটকানো ছিল, তাছাড়া বাইরে প্রহরীরাও ছিল। আপনি ভেতরে গেলেন কিভাবে? আমি তো দরজা খুলিনি। ব্রাহ্ম মুহূর্তে দেখলাম দরজা খোলা, প্রহরীরা সকলে ঘুমোচ্ছে। তাই তো দরজা ঠেলে গর্ভগৃহে প্রবেশ করতে আমার কোনো অসুবিধাই হয়নি। বর্তমানে এই বৃদ্ধকে আপনি এক্ষুনি শাস্তি দিন। আমার ধারণা চুরির জন্যই এই গর্ভগৃহে ঢুকেছিল। কাল সকালেই তুই চণ্ডীপুরে আমার নবনির্মিত মন্দিরে যা। সেইখানেই তুই তোর সংকট সমাধানের উত্তর খুঁজে পাবি। এই বৃদ্ধ শিল্পীর পুনরায় আসাটা কি কোনো দৈব সংকেত? মা তারা কি তার মূর্তি একে দিয়ে তৈরি করাতে চান? আগে যদি আদেশ দেন তো রক্ষীদের বলি একে বন্দি করতে। শান্ত হয় সবাই, আমায় জানতে দাও এই শিল্পী মা তারার রূপ গড়ে দিতে পারবেন কিনা। আপনি আমি চেষ্টা করে দেখতে পারি। দেবী মায়ের তারারূপ কেমন সেটা আপনি জানেন? আমার মনের মধ্যে তারামার যে ছবি আঁকা আছে তা হয়তো সওদাগরের জানা রূপের সঙ্গে মিলে গেলেও যেতে পারে। তবে তবে একটি মাত্র শর্তেই আমি মূর্তি গড়তে রাজি থাকব। বলুন বলুন কি শর্ত? যতদিন ধরে আমি মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তি নির্মাণ করব ততদিন অবধি কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করতে পারবে না। কারণ দরজা ভেতর থেকে বন্ধ থাকবে। আরেকটা কথা, ততদিন অবধি আমায় কেউ ডাকতেও পারবে না। রাজি? বেশ, আমি রাজি। আপনি এক্ষুনি মূর্তি গড়ার কাজ শুরু করে দিন। বেশ। তারা ব্রহ্মময়ী আবির্ভূত হন। হে দেব বিশ্বকর্মা, আপনি আমায় জগৎ জননী তারা রূপে গড়ে তুলুন। সেই রূপেই আমি এই মন্দিরে সদা জাগ্রত অবস্থায় বিরাজ করব। সকল মানুষের দুঃখ কষ্ট লাঘব করব আমি। দুষ্টের দমন ও আর্তকে রক্ষা করব আমি। যথা আজ্ঞা মাতা। श्रीमुवक्ष प्रवक्ष्यामि रहस्यं सर्वसिद्धिदं यस्युपदेशमात्रेण तव सिद्धिर्भविष्यति।